মার কাছে এসেছি। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। খাওয়ার সময় তোমাদেরকে দেখাই না কোনো দিন। আমার মা বসে আছে উপর থেকে আরো করছে। মা যার জন্য তাকাতে পারছি না। আগের থেকে ভালো আছে তো? ওর জন্য গত চুঙ্গা মাথা নেবে। অনেকদিন বাদে এসেছি মার কাছে, কারণ মাঝে আমার মেয়ে হসপিটালে ভর্তি ছিল। তারপরে আমার এতদিন শরীরটা ভালো ছিল না, আমি আসতে পারিনি। আর তারপর এখানে রাস্তায় খুব কাজ হয়েছে, পুরো রাস্তাটা খুঁড়েছে। এবার আমি তো এমনি হাঁটাচলা করতে পারি না, তারপরে রাস্তা খোঁড়ার মধ্যে যদি আমি আসি তো আমি পড়ে একেবারে দেখতে হবে না। আমার বর সমানে গিয়ে বলছে যে এমন রাস্তা ভেঙেছে তুমি যেতে পারবে না, তুমি যেন যেও না। তো আজকে তাও চলে এসেছি। এতদিন মাকে দেখিনি, আর ভালো লাগছে না। মাকে আমি দেখে আসি। আরও তেমনভাবে পড়ছে না, কেমনটা লাগছে, তো লাল লাল মতো লাগছে। তো এই জামাটা রিফ্লেক্ট করেছে। তো যাই হোক, লাল এটা তো মাও লাল আসতো, মা লাল আসতো। তো যাই হোক, এবারে আজ মার কাছে এসেছি। মা খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছে না। মা আমার দুজনে মিলে গল্প টল্প করবো। মা সবসময় বলে দিয়েছি যে গাড়িটাকে আসতে, কারণ ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার আমার ক্ষমতা নেই। একবার যদি বৃষ্টি হয় মোটামুটি আমি শেষ। এমন অবস্থা, পুরো রাস্তাটা ভেঙেছে। এত পাইপ লাইন বসিয়েছে, জলের মোটামুটি পাইপ বসিয়েছে, পুরো রাস্তাটাই ভেঙে দিয়েছে। তো আর কিছু করার নেই। তো আমি এখন মার সাথে গল্প করবো, তারপরে বাড়ি চলে যাবো। তাই তো না? আমি তোমার ছোটো নাতনির মধ্যে মাথাটা একটু নাড়িয়ে দেবো। কিন্তু এই অবধি রাখলাম বলি, আমি ফোন করে করে রাখলাম বলি এই অবধি থাক, আবার অন্যদিন দেখা হবে। মাকে দেখে নাও। এবার একটা হাঁ করতে দেবে, এবার একটা হাঁ করতে দেবে। মার মাথায় এসছে, এবার একটা হাঁ করতে দেবে। বলুন না জীবনে কিছু আসুক হয় না, অবশ্যই পড়বে। কেন যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। এ অবধি থাক, এবার আমি আর আমার মা গল্প করি। তোমাদের সেসব গল্প শোনানো যাবে না, প্রাইভেট গল্প সেসব, আমার আর মার গোপন গোপন গল্প। আমি মার পোল খুলে দেবো, মা আমার পোল খুলে দেবে, সেগুলো তোমরা শুনলে সোশ্যাল মিডিয়া খুব মারাত্মক ব্যাপার হয়ে যাবে। তো টাটা।